মার্ডার করেছে আমার ছেলের। থানায় এসে শুনছি আমার ছেলে খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পাচ্ছিল আমার ছেলে, খুব কষ্ট পাচ্ছিল। ওর বন্ধুরাই ওকে শেষ করে দিয়েছে। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। এবার চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে চাকদা বিষ্ণুপুর জগন্নাথপুরের গণপিটুনির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের যে জগন্নাথপুর থেকে সেই গণপিটুনির ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটা নাম জানা যাচ্ছে, সেই দুই ব্যক্তির নাম একজন প্রবীর সর্দার এবং আরেকজন অলোক দাস। দুজনকেই কিন্তু গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন, গত 6 তারিখে চাকদহ বিষ্ণুপুর জগন্নাথপুরে যে ঘটনা ঘটেছিল, মর্মান্তিক ঘটনা। 6 তারিখ ভোর 3টে নাগাদ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেখানে চোর সন্দেহে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে মেরে ফেলেছিল। তার পাশাপাশি সেখান থেকে পুলিশ উদ্ধার করে কিন্তু চাকদা স্টেট জেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক কিন্তু বলেন যে তার মৃত্যু হয়েছে। এবং তারপর থেকেই সেই মৃত যুবকের মা, রাহুলের মা, তার বাড়ি পেট্রোপোলে, সেই রাহুলের মা কিন্তু দাবি করছেন একদম উল্টো, যে তার ছেলে চুরি করতে পারে না। এবং তিনি যেটা দাবি করছেন যে রাহুলকে সেদিনকে ওই ঘটনার দিন যারা বন্ধু বান্ধব রাহুলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল তারাই রাহুলকে মেরে দিয়েছে, এই দাবি কিন্তু করেছে রাহুলের মা। অন্যদিকে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী সরাসরি, দেখুন 6 তারিখে ঘটনা ঘটেছিল, তার ঠিক একদিন পরেই কিন্তু যোগদান করেন, চাকদহ থানার দায়িত্বভার নেন এই সুদীপ্ত চক্রবর্তী। এবং সেই যোগদান করার পর তিনি কিন্তু বসে থাকেননি। এবং এই যে জগন্নাথপুরের যে ঘটনা, সেই ঘটনার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান, সেখান থেকে পুঙ্খানুপুঙ্খানু নমুনা সংগ্রহ করেন এবং সারা গ্রাম জুড়ে মানুষের সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে থাকেন। আর সেই কঠোর পরিশ্রম করতে কিন্তু তিনি শুরু করেন যে এই চোর সন্দেহে যে যুবককে এভাবে পিটিয়ে মারা হয়েছিল তাদের কাউকেই রেওয়াত করা হবে না, এমনটাই কিন্তু মনে করছেন আইসি সুদীপ্ত চক্রবর্তী। আর তারপরেই গতকাল কিন্তু এই জগন্নাথপুরে গণপিটুনির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই দুজনকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। এবং ধৃতদেরকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল পুলিশ, কিন্তু মহামান্য বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং সেই 8 দিনের পুলিশি হেফাজতে এই যে দুই অভিযুক্ত অলোক দাস এবং প্রদীপ্ত সর্দার, এই দুইজনের কাছ থেকে কিন্তু লাগাতার জেরা করবে পুলিশ। এবং এই ঘটনায় আরও কে কে জড়িয়ে আছে পুরোটাই কিন্তু তদন্তে উঠে আসবে, এমনটাই মনে করছে পুলিশ। তবে চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে কার্যত এই যে গণপিটুনির ঘটনা, সেই ঘটনার পর থেকেই লাগাতার সেই গ্রামের মানুষদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে। একাধিক সোর্সকে তারা কাজে লাগিয়েছে যে এই নির্মম ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করা না অবধি কিন্তু তিনি শান্ত হয়ে বসবেন না, এমনটাই মনে করছেন চাকদার আইসি সুদীপ্ত চক্রবর্তী। আমরা সেই ছবি তুলে ধরছি নতুন বাংলার পর্দায় যে জগন্নাথপুরে একদম এই যে চোর সন্দেহে যুবককে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় গতকাল প্রথম 2 অভিযুক্ত গ্রেপ্তার এবং ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজত এবং তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তদন্ত শুরু করছে যে এর সঙ্গে আরও কে কে জড়িয়ে আছে। যদিও রাহুলের মা অর্থাৎ মৃত যুবকের মা দাবি করছে তার ছেলে চুরি করতে পারে না, তার ছেলেকে খুন করেছে তার ছেলেরই বন্ধু বান্ধব, এমনটাই কিন্তু রাহুলের মা দাবি করছে। আমরা সরাসরি তুলে ধরবো সেই খবর যে দেখুন এই পাড়া প্রতিবেশী অর্থাৎ জগন্নাথপুরের বাসিন্দারা বা এই যে দুজন গ্রেপ্তার হয়েছে তাদের পরিবারের লোকজন এবং মৃত যুবকের যে পরিবার তারা ঠিক কি বলছে তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। যাচ্ছিল মাঠে গিয়ে সবাই পাবলিক দেখছে, উনিও দেখছে যে মেরেছে লোকটাকে। আর যারা মেরেছে যাদের ব্যাটারি চুরি করেছে ওরা পালিয়ে গেছে পরে পাড়ার ছেলেপেলেরা নাম দিয়েছে ওনার, তারপরে ওই পাশের বাড়ির ওই ছেলেটা ওরা নাম দিয়ে, কে নাম দিয়েছে পাড়ার লোকই হয়তো নাম দিয়েছে কেউ, যে দেখতে গেছে। তাহলে আপনার কে হয় অলোক বাবু?
আমার হাজবেন্ড কেন হাজবেন্ড হয়, উনি দেখতে গেছিলেন? উনি দেখতে গেছিলেন যেমন চোর আসে না, আসলে সবাই যেমন দৌড়ে দেখা- দৌড়ে যায়, হ্যাঁ। দৌড়ে উনি নিরীহ লোক, পাড়ার কাছে শুনে দেখবেন সবার কাছে দেখতে গেছিল। উনি কোনো ঝুট ঝামেলায় যায় না, কোনো কিছুতে এই যায় না। মারধর কি বলে ওখানকার কি মস্তান আছে একজন, কি বলছেন, কি নাম? তাপস মজুমদার। তাপস মজুমদার। বন্ধুরা এত খারাপ, আমি তাহলে মিশতে দিতাম না, আমি ওদের মিশতে দিতাম না, আমি তো টের পাইনি ওর শত্রুতা কি না জানি না, কিন্তু ওরা, আমার যেটুকু বিশ্বাস, ওরা তো 2 নম্বরই কাজ করতো, আমার ছেলে মানে এর মধ্যে সহযোগিতা করতে চায়নি, ও কিছু জেনে ফেলেছিল তাই ওকে মনে হয় সরিয়ে দিয়েছে, ও কিছু জেনে ফেলেছিল যে ওরা এই কাজ টাজ করে, ওর জন্য ওকে সরিয়ে দিল। ওকে সরিয়ে দিয়েছে, তাই তো? আমরা যখন 11টার সময় ঘুমাই, আমার ছেলে কোনো নেশাভান করেনি, এখন থানার থেকে বলছে আমার ছেলে মদ খাওয়া অবস্থায় ছিল, ওকে কিছু খাইয়ে দিয়েছে। আচ্ছা, আপনি থানায় অভিযোগ কি করেছেন? অভিযোগটা কি করেছেন? আমি ওই যে ওই মলাইয়ের নামে আর লালটুর নামে করলাম, আমার ছেলেকে যে নৃসিংহভাবে হত্যা করলো, আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করি আমাদের যেন ন্যায্য বিচার করে, আমার ছেলে যেরকম কষ্ট পেয়েছে সেরকম কষ্ট যেন ওদেরও দেয়, ওদেরও যেরকম দেয় না, এরকম মারকল আরো খালি হয়ে যাবে। এই যে মলয় আর লালটু যাদের কথা বলছেন, তাদের বাড়ি কোথায়? লালটু আর মলের বাড়ি হরিদাসপুর, আমাদের বাড়ির থেকে এপাড়া আর ওপাড়া। আপনার নাম কি তোমার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ভারতী দে, আপনি রাহুলের মা? আমি রাহুলের মা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর